আমাদের ঝামেলা লেগে গেছে এখন ভিডিও করছি। হ্যাঁ, বাকিটা তো মিনি জাপান আর কি, কিছু বলার মতন না। আরও অন থেকে প্রায় আরও 100 কিলোমিটার আমরা এই সুমোতে যেতে হবে। তারপরে আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে। চ্যানেলে এখনই কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো স্টেশনে ঢোকার আগে আমরা একটু পেট ঠান্ডা করে নেবো। তো হঠাৎ ট্রেনের ঝামেলা লেগে গেছিলো, তো তোমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। ব্যালকনি, আর ব্যালকনির বাইরে একবার দেখো তোমরা, মনে হয় আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। तो वैसे আমরা जस्ट ट्रेन থেকে নামলাম। ये देखो स्पोर्ट्स जो विशाल से चुराया था, जो विशाल मेगा मार्ट से चुराया था ये। तो ये গেছিল দোকানে আর সেই জাস্ট দেখো খালি শিলংয়ের হাইওয়ে। সো গাইস ফাইনালি ইউথ হোস্টেলে পৌঁছে গেছি, যেখানে আমার ডেস্টিনেশন এই দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। গাইস আমাদের দেখে কি মনে হচ্ছে আজকে আমরা কোথায় যেতে চলেছি? তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো, আর ব্যাকপ্যাক দেখে তো বুঝতেই পারছো। তো ফাইনালি আমরা কলকাতা স্টেশন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ কলকাতা স্টেশনে এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। তো আমরা এখান থেকে যাব গুয়াহাটি, কলকাতা টু গুয়াহাটি যাব। তো দেন ওখানে আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে, তো সেখানে আমরা যেতে চলেছি আজ। আর আজ 9:05 ট্রেন, আমরা অলরেডি চলে এসেছি আগে থেকেই। তো আপাতত 8:30 বাজে, তো 9:05 ট্রেন। আপাতত স্টেশনে চলে এসেছি, দেখা যাক কতটা কি হয়। এখনও ট্রেনে গিয়ে কোচ খুঁজবো, কোচও অলরেডি মেনশন করা রয়েছে আমার টিকিটে। তো ওগুলো ঠিকঠাক করে শিডিউল করে দেন আমরা ট্রেনে উঠে রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো, কেননা আজকের এই ট্রাভেল জার্নিটা টেস্টিং হতে চলেছে। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকতে হবে তোমাদেরকে, অ্যান্ড এনজয় করো। অ্যান্ড ভিডিওটা পারলে এখনই একটা লাইক করে দিও। তো স্টেশনে ঢোকার আগে আমরা একটু পেট ঠান্ডা করে নেবো। তো আখের রস একটা বিক্রির এখানে সেল করছে, তো এখানে দাঁড়িয়ে একটু আখের রস খাবো আমরা তিনজনে মিলে। তো দেন আখের রস খাওয়ার পর আমরা ভেতরে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। ফাইনালি ট্রেন পেয়ে গেছি আমরা, প্ল্যাটফর্ম নম্বর 3 কাজিরাঙ্গা এক্সপ্রেস। অ্যান্ড আমরা এখানে একটা বড় মুশকিল প্রবলেম পড়ে গেছি, যেটা হচ্ছে আমরা 3 জন ছিলাম, বাট 2 জন আলাদা বগি, আমি আলাদা কম্পার্টমেন্টে, ওরা আলাদা কম্পার্টমেন্টে। বাট একসাথে হওয়া যাচ্ছে না, তো টিটির সাথে যোগাযোগ করলাম, বাট এই মুহূর্তে পসিবল না। নেক্সট ওয়ার্ল্ডে যখন চেকিং চলবে তখন ওরা ঠিক করবে যে আমরা কোথায় কোথায় যাবো। তো ততক্ষণ কিছু করার নেই, আপাতত বসে বসে কাটাতে হবে। ভাবছিলাম 3 জনে মিলে মজা করতে করতে যাব, বাট হলো না, একাই থাকতে হবে, সিঙ্গেল। সো গাইস ঘড়িতে বেজে এখন 9:05। তো একদম পারফেক্ট টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি। বাই বাই কলকাতা, আপাতত 1 সপ্তাহের জন্য। এখন ঘড়িতে সময় 11:55, আর সেই 9:05 ট্রেনে উঠেছিলাম। মানে বুঝতে পারছো আমাদের ট্রেন কত ভিড়ে চলছে। বর্ধমান জাংশনে প্রায় 10:55 দাঁড়ার কথা ছিল, বাট ওটা গিয়ে পৌঁছেছে 11:15। তো গাইস এখন ঘড়িতে সময় বেজে ঠিক 1:20, আর আমরা সবাই এন্টার করে ফেললাম বোলপুর শান্তিনিকেতন। তো আপাতত আমরা 3 জন এক হয়েছি, মানে এদিক ওদিক পুরো কমফোর্টেবল। মানে যিনি ছিলেন আমার সামনে, মানে আমার পাশের সিটে বসেছিলেন, মানে আমার যে সেম সিটে আরএসি পেয়েছি, তো অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট কাকুকে ওখানে পাঠালাম, আর আমার দুজনকে বন্ধুকে আমার সেম সিটে, মানে একটা সিটে 3 জন যাচ্ছি, কষ্ট করেও যেতে হবে। 1 hour later. ট্রেনের মধ্যে ঝামেলা লেগে গেছে এখন ভিডিও করছি। হ্যাঁ কাকা ঠিক বলছো, প্রত্যেক জার্নিতে একটা করে ফাইটিং সিন থাকবে আমার ভিডিওতে। তো মজা করছিলাম, এটা ফার্স্ট টাইম।
হঠাৎ ট্রেনে ঝামেলা লেগে গেছিলো, তো তোমাদেরকে দেখালাম এক্ষুনি। মাঝে মাঝে হয় একটু ঝামেলাও ভালো, তাহলে মন ভালো থাকে না। হাতে ফুল সব করো, ঝামেলাও করো, আর সাথে থাকো, ভিডিওটা লাস্ট পুরো দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। চলো, আমাদের আজকে জার্নির 3 নম্বর হল্ট ছিল রামপুরহাট জাংশন। তো 2 মিনিট করে হল্ট দিচ্ছে, তো নামানোটা নেমে কথা বলাটা সম্ভব হচ্ছে না। রামপুরহাটে ঢোকার কথা ছিল 12টা 10-15 নাগাদ, তো প্রায় 1 ঘন্টার ওভার লেট। তাই কিছুক্ষণ হল্ট করছে না, 2 মিনিট লেখা, 2 মিনিটও হল্ট করছে না। তো নিচে নেমে দেখাতে পারছি না কিছু। তো জাস্ট রামপুরহাট জাংশন হল্ট আমরা ছেড়ে আগের দিকে বেরোচ্ছি। আর এই হচ্ছে রামপুরহাটের মানুষজনের ভিড়। তো গাইস, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন এন্টার করবে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ ওপর থেকে এই ট্রেনটা যাবে। আর এই জায়গাটার নাম আমি জানি না, বিন্দুবাসিনী বলে দেখাচ্ছিল অ্যাপে। তো গাইস, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আগে কখনো আসা হয়নি এখানে, এই ফার্স্ট টাইম শিলিগুড়ি এসেছিলাম। বাট এই সময়টা রাতের বেলা কেটে গেছিলো, পেয়েছিলাম বলে আর ফুটেজটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজ সেই দিনটা শুরু হলো। আই কান্ট বিলিভ দ্যাট গাইস। তাহলে আবার ভিউটা দেখো। নিজের অবস্থা তো আমার জানা নেই এখান থেকে এবার মতো হওয়ার কতটা সময় লাগে। বাট দেখতে থাকো, ট্রেন স্লো করে দিয়েছে একেবারে। তো গাইস, এখন ঘুরতে বেজে সময় 3:18, আর জাস্ট আমরা এন্টার করলাম মালদা টাউন। প্রায় 1.5 ঘন্টা করে ট্রেনটা মালদা টাউনে। ফার্স্ট টাইম মালদা টাউনে আমি পা দিলাম, আগে কখনো এই জায়গাটা আসা হয়নি, তো আজকে ফার্স্ট টাইম আসলাম। আর দেখা যাক কি হয়। আর এখনো পর্যন্ত লাঞ্চ করিনি, বিকেল 3টে ওভার বেজে। তো এ গেছিলো দোকানে, আর সেই কি নিয়ে এসছিস তুই হাতে? কেক নিয়ে এসেছে, ফ্রুট কেক। তো গাইস, ফ্রুট কেক খেয়ে থাকতে হবে। আমি ভাবছিলাম খাবো না কেক টেক, বাট কিছু করার নেই এই মুহূর্তে। এই রুটি ছাড়া, বিস্কুট ছাড়া, চিপস ছাড়া স্টেশনে কিছু পাওয়া যায় না, ঠিক আছে? এই হচ্ছে স্পষ্ট কথা। আর মালদা টাউনে আশা করছি এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। এই হচ্ছে কিছুটা অ্যাম্বিয়েন্ট মালদা টাউনে। আর প্রচণ্ড রোদ গাইস, প্রচণ্ড রোদ, সুগার দিয়ে তাকাতে পারছি না। আর এই হচ্ছে আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস। এর এখানে কেক খেতে শুরু করে অলরেডি, তো আমরা এখন কেক খাবো। তো গাইস, কেক এখন ঘড়িতে সময় 7:55। আর আমাদের ট্রেন তার 570 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে, কভার করে আমাদের নর্থ বেঙ্গল নিয়ে এলো। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। দেখতে হচ্ছে অ্যামলেট নিউ জলপাইগুড়ি। তো আমরা আপাতত 2024-এর দুজনের সেম ড্রেস আমরা কভার করে নিয়েছি, দেখতে পাচ্ছি সামনে। আমাদের কাল 3:45 ভোরে ট্রেন থেকে নামার টাইমিং আছে। বাট জানি না কত তাড়াতাড়ি বা কত দেরি করে পৌঁছাবো, কেননা রেট ছিল টাইমিংয়ে। বাট এখন ভিড় হয়ে গেছে, কেননা গাড়ি যা টেনে দিয়েছে পুরো পারফেক্ট, চুমো টেনে দিয়েছে পুরো পারফেক্ট সময়। নিউ জলপাইগুড়িতে এসে গেছে ট্রেন। তো
লেট হলেও কভার করে দিচ্ছে ট্রেনের স্পিড। তো আপাতত 5টা মিনিট এখানে সময় দিচ্ছে, রাতের খাবার আমাদের ডিনার এখান থেকে কভার করতে হবে, তুলতে হবে। তো আর পরে স্টেশনে নামাতে প্রচুর পুরো লেট নাইট। তো চলো আগে আমার ডিনারটা কমপ্লিট করে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে ট্রেনে যা নেক্সট স্টেশন। 24-এ একবার শিলিগুড়ি আমি এসেছিলাম, তো তার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ব্লগটা অবশ্যই তোমরা দেখো, সব কিছু ভালো লাগবে, কারণ সেখানে পুরো বাস যাত্রা মানে বাসে করে এসেছিলাম, বাসের সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। আপাতত ট্রেনে এসেছি, তো ট্রেনে লং যাব, তাই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হল্ট হয়ে গেল। তো যদি ডাইরেক্ট কলকাতা টু শিলিগুড়ি তোমরা দেখতে চাও, তো ডিসক্রিপশানে বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করো। আর চ্যানেলে এখনই কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। The next morning. হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি জাংশন। এই জাস্ট আমরা পৌঁছালাম গুয়াহাটি। আমাদের ট্রেন আজ 7 কিলোমিটার কমপ্লিট করে কভার করে এসে পৌঁছালো ফাইনালি তার ফাইনাল ডেস্টিনেশনে গুয়াহাটি জাংশন। সো গাইস, আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম আর এখন আমরা ইলেকট্রিক এক্সেলেটারের উপর দিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো এখন অনেক প্রসেস বাকি আমাদের, এখনও একটা ট্রাভেল করে যেতে হবে পল্টন বাজার। আমি প্রথমবার পল্টন বাজারে যাচ্ছি, এই কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত এলাম। তো আগে কী হবে জানি না, দেখা যাক। তো সাথে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। চলো গাইস। সো গাইস, গুয়াহাটি জাংশন থেকে একটুখানি পা হেঁটে পল্টন বাজার এসে আমরা সুমো ধরে নিলাম আর কি। তো এখান থেকে প্রায় আরও 100 কিলোমিটার আমরা এই সুমোতে যেতে হবে, তারপর শিলং ইউথ হোস্টেল যেখানে আমাদের মেন ডেস্টিনেশন সেখানে পৌঁছাবো। আপাতত 2 ঘন্টা বা 3 ঘন্টা মতন আমাদের গাড়িতেই ওয়েট করতে হবে। এখন ঘড়িতে সময় 5:55 আর প্রায় 45 মিনিটস মতো ট্রাভেল করে আমরা ঠিক এরকম একটা জায়গায় পৌঁছেছি, যেটা মানে ইনসেন ভিউ। সামনে দেখতে পাচ্ছ টিলা, আর এই দিকটা দেখো পেট্রোল পাম্পের উপরে দেখো, ওয়াট আ ম্যান গাইস। নিচ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখো খালি একবার। এটাই হচ্ছে মেঘালয়, এটাই আসাম। কি অ্যাম্বিয়েন্ট গাইস, ওফ, ওই পাহাড়ের ওপরে বসে থাকতে হবে কি আর, সেই লাগছে গাইস, সেই পাহাড়ের গায়ে একদম পেট্রোল পাম্প। এখনো 2-2.5 ঘন্টা মতন ট্রাভেল করা বাকি, দেন আমরা হোস্টেলে পৌঁছাবো। হচ্ছে শিলংয়ের হাইওয়ে, আমরা এই হাইওয়ে থেকে আসলাম। তো গাইস, ফাইনালি ইউথ হোস্টেলে পৌঁছে গেছি, যেখানে আমার ডেস্টিনেশন দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু ইউথ হোস্টেল শিলং মেঘালয়া। আর বাকিটা তো মিনি জাপান আর কি, কিছু বলার মতন না, আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। তো সাথে থাকো, কেমন এটা পুরো মিনি জাপান, যা রাস্তার রুট, মানুষজন, ভাষা, মানুষজনের দেখতে, এভরিথিং পুরোপুরি মিনি জাপান। বাই দ্য ওয়ে, চলে এসেছি, এখন যাচ্ছি ভেতরে। 2জন দাঁড়িয়ে রয়েছে ট্রলি নিয়ে, অ্যান্ড আমি 3জন আপাতত ফার্স্ট। তো রুমে গিয়ে বাকি কথা হচ্ছে, আপাতত যাই, কিছু ফর্মালিটিস আছে ওগুলো ফিল করি, দেন দেখা হচ্ছে। চলো। সো গাইস, ফাইনালি হোস্টেলে এন্টার করে ফেলেছি, যত ফর্মালিটিস ছিল কমপ্লিট করার পর রুমে এন্টার করেছি। আর ঠিক আমাদের রুমটা এরকম হোস্টেল জেসা, ঠিক আছে। হোস্টেলেই অ্যাকচুয়ালি আমরা হোস্টেলেই আছি, হোস্টেল থেকে আমাদের প্রোগ্রাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোস্টেল, মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং হোস্টেল। অ্যান্ড ফাইনালি পৌঁছালাম, আবার ফ্রেশ হবো, ফ্রেশ করে ব্রেকফাস্ট করে এবার একটু লম্বা ঘুম দেবো। আর বাকি জিনিসটা হচ্ছে যেটা বলার ছিল, আমাদের যে ব্যালকানি আছে, এই যে ব্যালকানিটা, ঠিক আছে, ব্যালকানির বাইরে থেকে একটা অসুন্দর দৃশ্য, মানে মিনি জাপান। আমার দেখতে থাকো তোমরা, এই যে ব্যালকানি, আর ব্যালকানির বাইরে একবার দেখো তোমরা, মনে হয় আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ। তো মর্নিংয়ে আমাদের ব্যালকানি ওপেন করলে এরকম একটা দৃশ্য দেখা যাবে আর কি।
तो कैसे नंगे होकर तुम क्या कर रहे हो? ये सब छाड़ना ये देखो विस्फोट जो विशाल से छुड़ाया था, विशाल भगामठ से छुड़ाया था।